তো দেখতে পাচ্ছেন সাপ কিরকম ভাবে রয়েছে এখানে। এই সবে একটা ডিম ছিল, ওই সবে যাচ্ছে, মুরগি মরে, এটা মরে গেছে তো। বিরাট মোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবার একটা রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেলো। তো এখন রাত প্রায় 11:15 বাজছে। তো একটু আগেই জাস্ট কল আসলো। এটা লোকেশন শেষ দিয়া, রানাঘাট ব্লক 2, মাঝে গ্রামের কাছেই, কিন্তু গাংনাপুর এরিয়ার মধ্যেই পড়ছে। তো এখানে কোনো বিষধর সাপ দেখতে পাচ্ছেন, মুরগির ঘর রয়েছে। গবাদি পশু থাকলে এরকমই ব্যাপারগুলো হয়। অনেক সময় ফাঁকা ফুকট যদি থাকে, সেখান দিয়ে কিন্তু সাপ ঢুকে আসে ডিম খাওয়ার জন্য অথবা বাচ্চা খাওয়ার জন্য কিন্তু চলে আসে। তো জাস্ট দেখবো এবার, যদি বিষধর সাপ হয় তাহলে রেস্কিউ করে নিয়ে যেতে হবে। তার আগে প্রোটেকশন গ্লাভসগুলো পরে নিতে হবে। কারণ যত সেফলি কাজ করা যাবে ততদিন সেফভাবে সমাজের জন্য কাজ করা যাবে। আর নিজের যদি কোনো কিছু হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তাহলে তো কাজ তো আর করতে পারলাম না। তো সেই জন্যই কিন্তু প্রোটেকশন নেওয়া, আর আপনাদের কথা মতনই কিন্তু এগুলো নেওয়া। ওপরটা আছে। তো রেস্কিউর সময় অনেক সময় দেখে নিতে হয় কিন্তু আশেপাশে কোনো অন্য সাপ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন সাপ কিরকম ভাবে রয়েছে এখানে। ডিম খেয়েছে, এই সবে একটা ডিম ছিল, ওই সবে যাচ্ছে পেটের থেকে ডিমটা, পেটের মধ্যে ঢুকছে ডিম দেখতে পাচ্ছেন। ও কিন্তু টের পেয়ে গেছে, মানে একটা বস্তা রেডি করে ব্যাগে অন্য ইয়ে রয়েছে, নিয়েছে, মুখ নিয়েছে। পেছনে খেয়াল রাখো, পেছনে লাইট দিয়ে খেয়াল রাখো নিচটায়। এটা কি মুরগি আছে নিচে? তাহলে খুলছি না আপাতত। দেখতে পাচ্ছেন ও নিচের দিকে যাচ্ছে। কিন্তু নিচে নেমে যাচ্ছে, তো নিচে তো একটু নিচে ফলো রাখতে হবে। পেছনে পেছনে অত দূরে থাকবেন না, একটু পেছনে খেয়াল রাখেন, কোনো ভয় নেই। এটা মরে গেছে তো। আবার উপরে উঠেছে, এই যে উপরে তো দেখতে পাচ্ছেন ও কিরকম ভাবে রয়েছে। অনেকটা বড়, এটা কিন্তু স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরা। বেঁধে গেছে এমন জায়গায় দেখতে পাচ্ছেন, কিন্তু বেঁধে বেশ ভালো জায়গায় কিন্তু বেঁধে রয়েছে। স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো সায়েন্টিফিক নেম রয়েছে না জানা যা। তো দেখতে পাচ্ছেন ফোনা মেলে এইভাবেই কিন্তু ওরা ভয় দেয়। তো এবার এটাকে বের করার চেষ্টা করবো। এমনভাবে আটকে গেছে যার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। ওটা ডিমগুলো ঠিক আছে, বারবার আলো কোন দিকে আছে? আলো ভালো জায়গা। কতগুলো ডিম?
ডিম ডিম ভালো size, হ্যাঁ ডিম আছে। এটাকে এক কাজ কর, রাস্তায় নিয়ে চল, রাস্তায় নিয়ে চল। রাস্তায় নিয়ে যাচ্ছে। রাস্তার দিকে ভালো হবে। হ্যাঁ তো এখন ডিম কিন্তু শাক খাওয়ার পরে কিন্তু উগড়ে যায়। ডিম কিন্তু শাক খাওয়ার পরে কিন্তু উগড়ে যায়, এরকম দেখতে পাচ্ছেন। এখনো ডিম রয়েছে। তো এইভাবে সাপ যখন ডিম খেয়ে নেয়, ডিম কিন্তু পরেই হজম হয় পেটের মধ্যে গিয়ে। অনেক টাইম লাগে সাপের ডিম হজম করতে। এখনো ডিম রয়েছে। খরমের ছাপটা নেই নাকি? সাপ তো আছে, খরমের ছাপ আছে। আস্তে আস্তে ফাটতো না? হ্যাঁ, এগুলো পেটের মধ্যে যায় 2-1 দিন, অনেক সময় লেগে যায় ফাটার। আর হজম করতে তো অনেক টাইম লাগে। না সেটা করবে না। তো দেখতে পাচ্ছেন দুটো ডিম কিন্তু উগড়ে দিয়েছে অলরেডি। তো আর এটা সম্ভবত অনেকটা ভেতরে চলে গেছে, খাদ্যনালীর অনেকটা পেছনের দিকে এই ডিমটা রয়েছে, এই জায়গাটা। আবার খাবে নাকি? না, আর ওগুলো ডিম খাবেই না, এখন পুরো টেনশনে। মুখ কিন্তু লাগিয়ে আছে ডিমের সাথে, চেষ্টায় আছে। খাবে না, কিছুতেই খাবে না। সবচেয়ে গন্ধ নাচ্ছে। খেলাম বের হয়ে গেল। এখানে হয়তো মুরগির ছোবল মেরেছে, এই মুরগিতে কামড়েছে, এটা হ্যাঁ ঠুকরিয়েছে। ওই মুরগিটার গলা না তো, মানে গলা রক্ত না তো, ওটা চাবিয়েছে তো মাঝে। ফুটো করেছে এখানে। মুরগির যখন কামড়াতে গেছে মুরগি ঠোকর মেরেছে না? তো ব্যাগিং করে দিয়ে উগড়াবে না, হয়তো উগড়ালে অনেক লেট হবে। এইটার খরমের দাগ নেই মাথায়। আগের বারেরটা ছিল বে, একদম এরকম বোঝা যেত সাদা। এর মুখটা দেখো ভোতা। হ্যাঁ, মাঠের থেকে আসছে এখন, বর্ষা হয়ে গেছে না, মাঠের থেকে উঠে আসছে, থাকতে পারছে না। অ্যাকচুয়ালি ব্যাগিং প্রসেস কিন্তু কটন ব্যাগ হলে সব থেকে ভালো হয়, কিন্তু কটন ব্যাগে অলরেডি 2-3টে সাপ রয়েছে, 3টে কটন ব্যাগই রয়েছে, একটার সঙ্গে আরেকটাকে রাখা যায় না। তো এই কারণে কিন্তু অনেক সময় বস্তা ইউজ করতে হয়। আর নিয়ে অনেক সময় আমরা জাঁড় আছে প্লাস্টিক কন্টেনার, তাতেও রাখি, কারণ দ্রুত আবার ছেড়েও দেওয়া হবে সাপটা। আগের বারও 11টার সময় তো ঠিক তো এরকম দেখলেন সাপ ব্যাগিং করা হয়ে গেছে, এর থেকে চেঞ্জ করে অন্য জায়গায় রাখা হবে। রাখবি 2-3 দিন বাদে বাদে। কার বলে কি কিচ্ছু হবে? ওই দেখ কিচ্ছু হবে না কার্বলিকের পাশে সাপ থাকে, নিজেদের পুরো অ্যাসিড দিলে অসুবিধা হয়? অ্যাসিড কেন হইছে আগে কার্বলিক অ্যাসিড, তো ওই কার্বলিক অ্যাসিডের কথাই বলছি। না, অন্য কোনো অ্যাসিড দিলে না, অন্য অ্যাসিড লাগলে পুড়ে যাবে সাপের গা। কার্বলিক এটাই হবে। অ্যাসিড কেরোসিনে কাজ করে। কেরোসিনে কাজ হবে। বাচ্চা ফুটেছে ওই রান্নাঘরের মধ্যে কিন্তু রয়েছে, ওর চারপাশে সব কেরোসিন ছড়ানো। ওখানে কিন্তু কার্বলিকের ঢোকে নি। অ্যাসিডের গন্ধটা আমরা পাচ্ছি, কিন্তু সাপ পায় না। পায় না। এটাই ওর তো সমস্যা কেরোসিনে হয়। কাজ। অ্যাসিডটার কাজ এখন শেষ হয়ে গেছে। অ্যাসিড ভেজাল হয়ে গেছে সবকিছুর মধ্যে। ওরকমই ব্যাপার। তো যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিও, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।